এই যে জাস্ট ঘরের অবস্থাটা তোমরা দেখো একবার। এই যে আলমারিটাও ঠিকঠাকভাবেই আছে, ওই বাইকটারও অবস্থা শেষ। বাইক যেভাবে গাড়িটা আছে নিশ্চয়ই কেউ এইভাবে পার্কিং করবে না। তার মানে গাড়িটা ওই দিকে ছিল, ওই দিক থেকে ঠিক ছিটকা এইদিকে আসে, মানে বুঝতেই পারছো যে কতটা মানে ইসে ছিল আর কি। আমি তো ওই দিক থেকে আসলাম, তো প্রথমে তো ভাবলাম যে মনে হয় ঠিক ওই জায়গাটাতে এরকম ক্ষতি হয়েছে, কিন্তু জাস্ট তোমরা একবার এই বাড়িটা একবার লক্ষ্য করো তোমরা, যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ কীভাবে পড়ে আছে, মনে হচ্ছে বোম বাস্ট হলে কীরকম ওরকম বিষয়টা আর কি। একদমই কিচ্ছুই নেই, মানে এখান থেকে যে দাদারা একটা টিন ইউজ করবে সেটাও পাচ্ছে না। কারণ দেখো এখানে একটা ঘর ছিল, এখানে একটা ঘর ছিল, এটা হয়তো পায়খানা বাথরুম, এখানে একটা ঘর ছিল, টোটাল 3টা ঘরের মধ্যে একটা ফোটাও কোথাও মানে একটা থাকা জায়গা নেই আর কি। তাহলে কতটা ক্ষতি হয়েছে আর কি। ওদিকে ওরকম হচ্ছে, মানে যতটা বুঝতে পারছি যে যত মানে এই যে ঝড়টা হয়েছে সম্পূর্ণ এই গ্রামটার মধ্যে দিয়ে আর কি। তো ঠিক ওইখান থেকে শুরু হয়েছে, এইটুকু যে গ্রাম আছে, একটা বাড়ি ঠিক নেই, খালি ওই জাস্ট ওই সাদা বাড়িটা আছে, তাছাড়া এগুলো সব বাড়ি একদম মানে ভেঙে শেষ আর কি। তোমরা জাস্ট নিজের চোখেই দেখো, তাহলে বুঝতে পারছো যে কতটা মানে খারাপ আর কতটা ভয়াবহ পরিস্থিতি আর কি। এই দেখো ওই যে ঠাকুর ঘর, এই যে ঘর, এইখানে একটা ঘর ছিল। মানে ভাবো এই যে লোকগুলো মানে প্রচণ্ড কান্না করছে, কারণ কি ওদের খুবই খারাপ লাগছে। যেটা তোমাদেরকে বললামই যে একটা লোকের যে থাকার একটা ঘর থাকে, যদি কাজও না থাকে, না খেয়ে থাকে, যেভাবে হোক জুটে যাবে, কিন্তু আজকে যদি ওদের বাইরেই না থাকে তাহলে কতটা খারাপ লাগতে পারে ওদের মানে ফিলিংসটা, সেটা বুঝতে পারছি। তো অবশ্যই তোমরা যে যত টাকা পারো সাহায্য করতে পারো আর কি। আর আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, যাতে যেভাবে হোক, কোনো পার্টির দিকে আমি দেখছি না, সে বিজেপি হোক বা সে টিএমসি হোক বা যেই হোক, এদেরকে সাহায্য করাটা খুবই দরকার আর কি এই সময়টা, কারণ এরা খুব বিপদে আছে। তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি রে সাজদা, এগুলো জিনিস না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রকৃতিটা কতটা ভয়ানক না। তো কী পরিস্থিতি, লোক আসবে লোক চলে যাবে, খালি দেখার জন্য আসতেছে, কিন্তু এরা যে কী পরিস্থিতি আছে সেটা খালি মানে ওরা ছাড়া কেউ বুঝছে না ব্যাপারটা আর কি। গাইস জাস্ট তোমরা একবার দেখো, বাপরে বাপ, এই যে পুকুর, এই যে টিনগুলো সব উড়ে উড়ে গেছে, আর এই যে মানে বাড়ির আলমারি থেকে শুরু করে সব কিছু কীরকম হয়ে আছে বাড়িটা, একবার তোমরা মানে বাপরে বাপ। যদিও ওই বাড়িটা জাস্ট এখন হয়তো বানাচ্ছে, যেহেতু থাকতে হবে বাড়িটা। দাদা এই বাড়িটা তোমাদেরই? কালকে যখন ঝড় হয়েছিল তোমরা এখানেই ছিলা? ওই বাড়িটাকে বানাচ্ছ নাকি এখন? আবার তো বানাও ওইটাই। বাপরে বাপ, এই যে সুপারি গাছ, এই যে এখানে একটা ঘর ছিল, এখানে একটা গোয়াল ঘর ছিল, এই যে সাইকেলটার অবস্থাও তো শেষ। টোটাল 4টা ঘর। আর এখানে কি শুনলাম মারা গেছে নাকি কেউ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই সাইডটা দিয়ে। ও কিন্তু এই ঘরটাতে তো থাকতাম না, না? তাহলে ভাবো এই যে ও বাইকটারও তো অবস্থা শেষ। বাপরে বাপ, ও পাকা ওয়ালটাই ভেঙে গেছে। ও শিট। তো যাই হোক দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা বাড়ি ছিল আর কি। আর এই বাড়িটার মধ্যে এখানে কল, এখানে এই ঘরটা থাকতে না, না? আর তোমাদের ঘর কোনটা ছিল? এই যে এটা শোয়ার ঘর, ওইখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এটা জাস্ট বানাচ্ছ আর কি। আর যখন ঝড়টা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলা? এবার তোমাদের শরীরে কোনো ক্ষতি টতি হয়নি? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি কালকে যে মমতা যে আসছে, ওইখানে কথাবার্তা হয়েছে তোমাদের সাথে? না দাদা দেখো, এখন একটা লোক সবার সাথে কি করে ইয়ে করে বলো। এবার এখন যে তোমাদের যে ঠান্ডাতে থাকতে পারে না, আজকে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, না না সে ঠিক আছে, এখন সরকারের যে লোক আছে তারা নাম লিখে যাবে, অবশ্যই সাহায্য করবেই। বর্ষা তো নামই আসলো, বর্ষা তো চলে আসছে, এখন কি গ্যারান্টি যে আজকে বৃষ্টি পড়বে না? আর কালকে যেই টাইমটা হলো, মানে আগে যে একটা ইঙ্গিত দিবে ওটাও নাই, হুট করে চলে আসলো। তো তোমাদের দিকে পাথর কি পড়ছিল? মাথা ভাঙায় পাথর পড়ছে। পাথর তো আমাদের দিকে পড়ছিল, কিন্তু এরকম হয়নি আর কি। আর তোমাদের এই জায়গাটার নাম কি? দক্ষিণ পুটিমারি। যেতে যেতে এদিকে আরেকটা ঘর চোখে পড়লো, যেটা এই দেখতেই পাচ্ছ। এটা হয়তো কেউ খবরে দেখায়নি, কারণ এদিকে কেউ ঢুকেই নেই। এই যে জাস্ট দেখো তোমার বাড়িটা একবার, এই যে কাকা চাটি বেড়াটা ধরে আছে, এই যে ঘরটা দেখো অবস্থা। দাদা এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? ও বার্নিশ কালীবাড়ি। মানে সব বার্নিশ মানে অঞ্চলটার মধ্যেই হয়েছে আর কি, যা ঘটনাটা হয়েছে আর কি। সো যাই হোক গাইস, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ আর কি।
এটা এই যে টিনটা উঠে গেছে, এটা তো একটা নর্মাল আর কি। এইবার আমি এতক্ষণে মানে বুঝলাম আর কি যে একটা ঝড় বা একটা এই যে শিলাবৃষ্টি তোমরা দেখলে বা কালবৈশাখী ঝড় এরকম সম্ভবই না। কারণ এরকম হলে নর্মালি কী হয়, একটা গাছ ভেঙে পড়ে, দুইটা গাছ ভেঙে পড়ে বা একটা ঘরের চাল উড়ে যায়, এরকম এর থেকে কিন্তু বেশি কিছু না। কিন্তু মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমে যেই জায়গায় আমরা যেই গ্রামটা গেলাম সেটা হচ্ছে হয়তো দক্ষিণ পুটিমারি বললো না উত্তর পুটিমারি বললো আর কি। তো সেই যে পুটিমারি জায়গাটা আছে আমি ভাবলাম যে ঠিক ওই জায়গাটা মানে বেশি হয়েছে, তারপর আর হয়নি। কিন্তু বর্তমান এই জায়গাটাতে আমরা যে দাঁড়িয়ে আছি তোমরা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে সামনে জায়গাটা তোমরা একবার দেখো, মানে যে টর্নেডোটা যে আসে টর্নেডো মানে প্রচুর ঘুরেছে, মানে যেই দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে এরকম হয়ে গেছে। কারণ একটা ঝড় এরকম কোনোদিনই করতে পারে না। জাস্ট তোমরা জায়গাটা দেখো একবার, এই যে দেখতে পাচ্ছ সব গাছ পড়ে গেছে। আর এদিকে হয়তো বাড়ি ছিল, সেই বাড়িটা ওইদিকে বাড়িটা। এই যে জায়গাটা তোমরা একবার দেখো, বাপরে বাপ, এটা একমাত্র টর্নেডোটাই করতে পারে। আর এই টর্নেডো যে আছে আমার মনে হয় জীবনে প্রথম এরকম হলো যে এরকম একটা টর্নেডো আসে। ওই টর্নেডোটাই সম্পূর্ণ জায়গাটা ঘুরে 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 এই সবগুলো করেছে। কারণ একটা কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি যদি আসতো তাহলে এরকম কিছুই হতো না, একদম নর্মাল দুই একটা গাছ ভাঙতো, সেরকম কিছুই হয় না। দাদা এগুলোতে তো এটা তো ফরেস্টই, এটা তো বাড়ি না, না বাড়ি তো ওই জায়গাটায় না? হ্যাঁ ওটাই দেখছি না, ওইদিকেও গিয়ে আসলাম তো ওইদিকেও তো কোনো চিহ্ন নেই, একটা গাছ নাই যে মানে সুস্থ আছে নাকি, সব ভেঙে গেছে। এটা কি আরো পার্সোনাল ছিল? আচ্ছা, তো অবস্থা খারাপ গো। কারণ এইগুলো গাছও তো বড় হলে বিক্রি করতে পারতো কত টাকা দিয়ে, সব শেষ। তা তো বাড়ির থেকে এই জায়গাটা বেশি ক্ষতি হয়েছে। সো এখন আমি এখান থেকে ঠিক ওই বাড়িটার ওদিকে যাচ্ছি আর কি। আর মানে যেটা তোমাদেরকে বললাম যে টর্নেডোটা আসার জন্যই এরকম ক্ষতি হয়েছে আর কি। আর এই সামনেই দেখতে পাচ্ছ ইলেকট্রিকের গাড়ি, কারণ এদের সবচেয়ে খাটনি যদি হয় সেটা এদেরই হবে। একটা কোনো জায়গায় কোনো পোল নেই, সব তার পুরো একদম ছিঁড়ে ফিরে আসে, দেখতে পাচ্ছ। এই দেখতে পাচ্ছ সব গাছ একদম এদিকে হেলে আসে। আর যত মানুষের মানে পোয়াল পুঞ্জি ছিল, পোয়ালের গাছ ছিল আর কি, খড়ের যে পুঞ্জি ছিল সেটাও একদম নেই, একদম পুকুরে ভরে গেছে আর কি। এখানে একটা পুকুর আছে। আর এই সেই বাড়িটা দেখতেই পাচ্ছ, কোনো চিহ্নই নেই বাড়িটাতে যে কারো একটা বাড়ি এখানে। এই দেখতে পাচ্ছ গাছ, সব গাছ মানে একটা গাছও নেই এরকম যে ঠিকঠাক আছে, সব গাছই ভেঙে আছে। এই যে জাস্ট ঘরের অবস্থাটা তোমরা দেখো একবার, এই যে আলমারিটাও ঠিকঠাকভাবেই আছে। ওই বাইকটারও অবস্থা শেষ, বাইকের উপরে হয়তো কিছু পড়ছিল। তো এই যে এইখানে একটা ঘর, এটা টোটাল দুটো রুমের ঘর ছিল, ওইখানে একটা ঘর ছিল, ওইখানে একটা ঘর, মানে সবই শেষ প্রায় আর কি। সো গাইস, আমি বর্তমান যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তো এই জায়গাটার নাম হচ্ছে, কাকা এই জায়গাটার নাম কি? বার্নিশ কাইতপাড়া, কালীবাড়ি, মানে কালীবাড়িটাও গিয়ে আসলাম আর কি। তো এই যে গাড়িগুলো যে কালকে থেকে দেখছি এই জায়গাটা এটা না? বাপরে বাপ, এটা কি তোমার বাড়ি? ইস, কি অবস্থা রে বাপরে বাপ। তো এখানে বিশেষ করে যেই জিনিসটার জন্য সবাই তোমাদের খবরে দেখাচ্ছে, তোমাদের কাছে আরেকটা কথা আমি বলে রাখতে চাই যে এই জায়গাটা ছাড়াও কিন্তু আমি ভাবছি মানে জাস্ট এই জায়গাটি এরকম, কিন্তু এরকম আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো হয়তো তোমরা নিউজ খবরে নাও দেখতে পারো, বাট সেটা আমি তুলে ধরেছি। সেটা আমি অনেক দূর দূর থেকে আসলাম, এটাই আমার লাস্ট যে জায়গা আর কি। জাস্ট তোমরা গাড়িটার অবস্থা দেখো, মানে অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয় এই গাড়িটা বলে আমি যা শুনলাম। দেখো এইখানে যেভাবে গাড়িটা আছে নিশ্চয়ই কেউ এইভাবে পার্কিং করবে না। তার মানে গাড়িটা ওই দিকে ছিল, ওই দিক থেকে ঠিক ছিটকা এইদিকে আসে, মানে বুঝতেই পারছো যে কতটা মানে ইসে ছিল আর কি। যেটা তোমাদেরকে বললামই যে এটা টর্নেডোর জন্য, এটা ঝড়ের জন্য না, ঝড় বা শিলাবৃষ্টি যে হচ্ছে এটার জন্য না। কারণ কি ঝড় হলে এরকম হবেই না। এক দুইটা তোমাদের প্রথম থেকে বলছি যে এক থেকে দুইটা বা তিনটা গাছ ভাঙবে, এর থেকে বেশি কিছুই হবে না। কিন্তু দেখতেই পাচ্ছ এই গাড়িটা এরকম, এই গাড়িটা না। আর এই বাড়িগুলো তো দেখোই জাস্ট তোমরা একবার, মানে কিচ্ছু নেই, বাড়ির যে একটা চিহ্ন আছে সেরকম কিছুই নেই। তারপর এই যে টাটা ম্যাজিক গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটার অবস্থা একবার তোমরা দেখো। এরকম কালকে হয়তো আরও এর থেকেও বেশি কিছু ছিল, যেটা হয়তো অনেকটা আপগ্রেড করেছে, কারণ কি এদেরকেও তো থাকতে হবে। জাস্ট এই বাড়িটা একবার দেখো, কারণ কি অবস্থা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এই গাড়িটাও কিন্তু দাঁড়ানোই ছিল, কীভাবে উল্টে গেছে। এই যে এই গাড়িটাও, আর এই যে বাড়ির অবস্থা দেখো একবার। মানে ছোটোখাটো বাড়িগুলো গেছে আলাদা ব্যাপার, যেহেতু এগুলো কাঁচা বাড়ি। এই যে ফাঁকা বাড়ি যে উপরের টেক্সচারটা আছে সেটা পর্যন্ত উড়ে গেছে আর কি। দেখতেই পাচ্ছ ঠিক একটা গাড়ি আছে, ওই গাড়িটাও দেখো একবার। এরকম অনেক আছে, দেখাতে গেলে মানে ভিডিওটা 1 ঘন্টার উপরে হবে আর কি। জাস্ট এই গাড়িটা একবার দেখো। আর এই জায়গাটা কাকা তো বললেই কি নামটা আর কি, বা বার্নিশ অঞ্চলের অধীনেই পড়ে এই জায়গাটা। সত্যি এই 2024-এর এটা হচ্ছে ফার্স্ট এরকম একটা ভয়াবহ কিছু হলো, যেটা সারা জীবন ইতিহাসে থেকে যাবে আর কি। যেরকম কিছুদিন আগে 2023-এর শেষে আর কি একটা বন্যা হলো, যেটা একদম ইতিহাস থেকে গেল সিকিমে। তো সেরকম এই জায়গাও এরকম একটা মানে ইতিহাস সারা জীবনের জন্য থেকে গেল। মানে কি বলবো, সত্যি খারাপ লাগছে। হয়তো আমি ভিডিওটা এখান থেকেই শেষ করি, কিন্তু এরকম অনেক অনেক জায়গা আছে আমি দেখাইনি। আমি ভাবছি মানে 1 থেকে 2টো জায়গা, বা এই গ্রামটাই মনে কেন এত গ্রাম বা এত বাড়ি হয়েছে না, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না আর কি। আর আমি আবার বলছি, মনিটাইজেশন আমার ফেসবুক আর ইউটিউব দুইটাতে মনিটাইজেশন নেই। তো এই ভিডিও থেকে আমার ইনকাম করারও কোনো সোর্স নেই। তো সেই জন্য তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো, কারণ আমি ইনকামের জন্য এই ভিডিওটা করছি না। মানে আমি দেখাতে তোমাদেরকে চাই যে প্রকৃতিটা কতটা ভয়ানক বা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যেটা তোমরা এই জিনিসটা দেখেই তো বুঝতেই পারছো আর কি। তো এটাই আর কি।